প্রথমবার সরকার এসে আমরা আমাদের যুব শ্রেণীকে পোলট্রি ফার্ম তৈরি করার জন্য কর্মসংস্থান ব্যাংক করলাম। সেখানে বিনা জামানতে 1 লক্ষ টাকা করে তারা ঋণ নিতে পারে। আমরা বললাম যে অন্তত কয়েকজনে মিলে একটা ছোট্ট করে খামার তৈরি করতে শুরু করো। ব্যাপকভাবে কিন্তু তখন হয়েছিল। 2001-এ বিএনপি ক্ষমতায় এসে তাদের নজরেই পড়ল এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর দখল করা, রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা, গাছ লাগালে সমস্ত গাছগুলি কেটে দেওয়া, আর মুরগির খামারে বোমা মারা, আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা। এই ধরনের অপকর্ম তো বিএনপি করে গেছে। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার। কী অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি। বাড়ি ঘর দখল, তাদের উপর অত্যাচার। ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি। যে ছাত্ররা ছাত্রলীগ করতো বা কিছু, তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া, রুম থেকে বের করে দেওয়া, তাদের উপরে নানা রকম অত্যাচার। ভয়ের চোটে অনেকে করুক না করুক তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ আমাদের নেতা কর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার, এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল। আমাদের আসিফুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। কৃষকদের হত্যা করেছে। বিদ্যুৎ দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে, সেখানে প্রায় 10 জনের মতো 24 জন মানুষ তারা হত্যা করলো। আমরা ছুটে গেছি, সেখানে সাহায্য করেছি। তো ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে মামলা। যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপরে বলে কথা বলতে দেয় না। আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না, আমাদের একটা নেতাকর্মী যেতে পারতো না। মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে। আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি। আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে।